দুপুরবেলা গরম গরম ভাত আর এক বাটি পোস্ত পেলেই খাবারটা একেবারে দারুণ জমে যায়। আর পোস্ত হলো এমন একটা জিনিস যেটা যে কোনো সবজি দিয়ে দিলেই তার স্বাদ কিন্তু একদম দ্বিগুণ বেড়ে চলে। তো আমরা কিন্তু বাঙালিরা আলু, পটল, ঝিঙে, মূলো থেকে শুরু করে মাছ, মাংস, মাটন অবধি পোস্ত দিয়ে রান্না করা তো শিখেই গেছি। তো সেই রকমই একটা রেসিপি হলো ডিম পোস্ত। ডিমের এই রান্নাটা কিন্তু আর 5টা ডিমের রসা, কষা, ডালনা, ঝোল, ঝাল থেকে একেবারেই আলাদা। তো আজকে আমি আমার বাড়িতে কিভাবে এই ডিম পোস্ত রান্না করি সেটাই এই এসটি অফিসিয়াল বেঙ্গলি ফ্ল্যাগে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ডিম পোস্ত বানানোর জন্য আমি প্রথমে 3খানা ডিম ভালো করে সেদ্ধ করে নেব, একটু হার্ড বয়েল করব। হার্ড বয়েল হতে মোটামুটি 8 থেকে 9 মিনিট সময় লাগবে। ততক্ষণে আমরা এখানে পোস্তটাকে পেস্ট করে নিচ্ছি। প্রথমে পোস্তটাকে আমরা একটু শুকনো গুঁড়ো করে নেব কাঁচা লঙ্কা দিয়ে। একবার যখন পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করা হয়ে যাবে, তারপর আমরা এটার মধ্যে একটু জল দিয়ে আরেকবার পেস্ট করব। এই দুবারে পেস্ট করলে কি হয়, পোস্ত কিন্তু একদম মিহি পেস্ট হয়। যারা শিলনোড়ায় বাটেন তারা তো অবশ্যই শিলনোড়ায় বাটবেন, তার স্বাদ তো একেবারেই অতুলনীয়। কিন্তু যাদের কাছে শিলনোড়া নেই তারা এইভাবে মিক্সিতে পোস্ত গ্রাইন্ড করে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন। আমার পোস্ত এখানে একদম ফাইন পেস্ট হয়ে গেছে। ততক্ষণে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে আমি ডিমটাকে এখানে দুভাগে ভাগ করে নিচ্ছি। যদি আপনারা বলেন যে হ্যাঁ আপনারা গোটা কী করে কেন রান্না করবেন না, তাহলে আমি বলি আমি বাড়িতে কিন্তু ডিমের পোস্তটা ঠিক এই রকমভাবে রান্না করি। আর এইভাবে রান্না করার কারণ বা কী কারণ সেটা আমি আপনাদেরকে ভিডিওর আগে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখতে থাকবেন। এখানে আমি একটা ম্যারিনেশন তৈরি করছি, যে ম্যারিনেশনের মধ্যে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন রয়েছে। এইভাবে এটাকে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে একটা ভালো ম্যারিনেশন এখানে তৈরি করে নিয়েছি। এই ম্যারিনেশনের মধ্যে এবার আমি একে একে সমস্ত কেটে রাখা ডিমগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। অনেকেই না, প্রায় বলতে গেলে সবাই আমরা ডিম ভাজার সময় বা ডিমের যে রান্না করার সময় নুন হলুদ মাখিয়ে আমরা ভেজে রান্না করে নিই। কিন্তু এই রকমভাবে ম্যারিনেট করে একবার ডিমের যে পোস্তটা রান্না করে দেখুন, ডিম কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমার এখানে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি মোটামুটি 5 মিনিট মতো। এরপর আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। আমার কিন্তু এইটুকু তেলেই পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি আলাদা করে আর কোনো তেল দেব না। তো এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিমটাকে ঠিক উল্টো দিকে, যে দিকটা কাটা দিক সেই দিকটাকে প্রথমেই ভেজে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভাজবেন। আমার একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে, বিশেষত এই রান্নাটার মধ্যে। তো আমি এখানে ডিমগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। 2 পিঠি ভালো করে ভেজে নেবেন, ভেজে তুলে নেবেন। এই রান্নাটা কিন্তু সত্যি কথা বলতে এতটাই ভালো খেতে, কে যে ইনোভেট করেছিল এই রান্নাটা কে জানে, কিন্তু যিনি করেছিলেন তিনি কিন্তু দারুণ একটা রেসিপি আমাদেরকে গিফট করে গেছেন। তো আমি এটাকে একটু চেঞ্জ করেছি ডিমের এইভাবে একটু রান্নাটা করে। আপনারা এইভাবেই ট্রাই করবেন, দেখবেন এটা কিন্তু দারুণ খেতে লাগে। তো আমার এখানে কথা বলতে বলতে ডিমগুলো তো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে ডিমগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি এবং ওই একই তেলেই কিন্তু আমি এবার বাকি রান্নাটা করব। আমি এখানে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা। এরপরে আমি 3খানা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছিলাম, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা ভাজা করে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আমি কিন্তু তরকারিতে যেটুকু আমার নুন দরকার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে হাফ চামচ হলুদ এবং হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। অনেকেই পছন্দ করেন পোস্তটাকে একটু সাদা সাদা খেতে, তো সেক্ষেত্রে আপনি হলুদ একটু অ্যাভয়েড করে দিতে পারেন, তাতে অসুবিধা কিছু নেই। তাতে স্বাদ হয়তো একটু 19-20 হবে, আলাদা কিছু হবে না, কিন্তু দেখতে একদম সাদা সাদা হবে। কিন্তু আমার আবার একটু হলদে হলদে পোস্ত খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটা দিয়েছি। তো এবার আমি এখানে টমেটো কুচো করে রেখেছিলাম একটা ছোট মিডিয়াম সাইজের, সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি এবং টমেটো এবং পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যদি দেখেন যে নিচ থেকে লেগে আসছে, তাহলে অল্প অল্প করে একটু গরম জল অ্যাড করে দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো আমার এখানে মোটামুটি কষাতে 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছিল। মিডিয়াম ফ্লেমেই কিন্তু অবশ্যই রান্না করবেন। আমি মোটামুটি সমস্ত রেসিপিতেই আপনাদেরকে বলে থাকি মিডিয়াম আঁচে রান্না করতে। কেন বলুন তো, মিডিয়াম আঁচে রান্না করলে রান্না কিন্তু পুড়ে যাওয়ার ভয়টা একেবারেই থাকে না। আমি এখানে একটু চিনি অ্যাড করেছি। আমার বাড়িতে একটু চিনির গুঁড়ো ছিল, একটা রেসিপির জন্য আমি চিনি গুঁড়ো করেছিলাম, সেটা একটু বেঁচে ছিল, তো সেই জন্য আমি হাফ চামচ মতো চিনির গুঁড়ো অ্যাড করেছি। আপনারা গোটা চিনিই ব্যবহার করতে পারেন। তো দেখুন আমার এখানে মোটামুটি মশলা কষানোটা
অলমোস্ট হয়ে এসছে, মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে বলে আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি এবং ওখানে গ্রেভিটা তৈরি করব। ডিমের পোস্ত কিন্তু একেবারেই ঝোলঝোল হয় না, একদম শুকনোও হয় না, একটু গা মাখা মাখা ভাব থাকে। তো সেই রকম বুঝে আপনারা পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা গ্রেভির পরিমাণটা মানে পাতলা বা গাঢ় করতে পারেন। তো আমার এখানে গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে এসছে, আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। অনেককেই দেখেছি আমি পোস্তর সাথে মশলা কষিয়ে একেবারে রান্না করতে, কিন্তু সেক্ষেত্রে আমি বলি তাহলে পোস্ত বেশি যদি কষানো হয় বা রান্না করা হয় তাহলে কিন্তু পোস্তর যে নিজস্ব একটা স্বাদ রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যে যখনই যে কোনো সবজিরই পোস্ত রান্না করা হোক না কেন, যদি আমরা পার্টিকুলার পোস্ত রান্না করছি তাহলে পোস্তটা একদম শেষের দিকে দেব। আর যদি অন্য কোনো কিছুর আইটেম তৈরি করছে সেক্ষেত্রে পোস্ত ব্যবহার হচ্ছে, সেটা আপনি আগে পরে ব্যবহার করছেন সেটা আলাদা ব্যাপার। তো আমার এখানে গ্রেভিটা মোটামুটি কতটা আমি রাখবো সেটা আমি আন্দাজ করে নিয়েছি এবং গা মাখামাখা হয়ে এসছে বলেই আমি বেটে রাখা কাঁচা লঙ্কা এবং পোস্তটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ভীষণ আলতো হাতে এখানে নাড়তে হবে, যেহেতু আমরা ডিমটাকে কেটে রান্না করছি। এক্ষেত্রে ডিম যদি আপনি গোটা ব্যবহার করতেন তাহলে হয়তো আপনার এই অসুবিধাটা হতো না, কিন্তু আমি যেহেতু কেটে রান্না করেছি তার একটা স্বাদ একটা আলাদাই হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এটাকে মোটামুটি 2 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। আমার ডিম পোস্ত একেবারে রেডি হয়ে গেছে। এই রকমই কিন্তু আরও নানান রকম রেসিপির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করা রয়েছে, আপনারা অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। ননভেজ ভেজের সাথে বিভিন্ন রকম স্ন্যাক্স, মিষ্টি, পিঠে, সব রকম রেসিপি সেখানে আপনারা পেয়ে যাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটার এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল SD অফিসিয়াল বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ইউটিউবের বন্ধুরাদেরকে বললাম, এবং যারা ফেসবুকের বন্ধুরা তারা আমার পেজ SD অফিসিয়ালকে অবশ্যই ফলো করে নিও। আমি এখন কিন্তু ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল রয়েছি শম্পা দে দত্ত বলে। তো আমার দেখুন এখানে আমার ডিমের পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে, বিশ্বাস করুন। দুপুরবেলা গরম গরম ভাত আর এই রকম ডিমের পোস্ত যদি পাওয়া যায় না তাহলে আর কিচ্ছু লাগে না। ওই পোস্তর গন্ধতেই একেবারে দারুণ, মন আর পেট দুটোই ভরে যায় যাকে বলা যায়। তো আমি তো ভীষণ এনজয় করি এই ডিম পোস্তটা। আর ডিম পোস্ত রান্না এরকমভাবে কেটে আমি কেন করেছি যেটা আপনাদের বলছিলাম, দেখুন এখানে কেটে রান্না করলে ডিমের ভেতরে এই যে কুসুমটা একদম ডিমের যে গ্রেভি মানে ঝোলের যে গ্রেভিটা সেটা পুরো অ্যাবজর্ব করে একদম নরম তুলতুলে হয়ে যায়। আর এই কুসুমের টেস্ট দারুণ। যারা ডিম প্রেমী তারাই একমাত্র বুঝবেন এর স্বাদ কীরকম হয়, আর যারা এভাবে রান্না করেছেন তারাই বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না যে আপনারা কি এইভাবেই ডিম পোস্ত রান্না করেন নাকি অন্যরকমভাবে। আজকের মতো তাহলে আসি, দেখা হবে এরকমই অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।